তো বন্ধুরা ফাইনালি সুখবর চলে এসেছে। ভারতের মহাশক্তিশালী এমকার 1:1 মডেল তৈরি হয়ে গেছে, যার ভিডিও এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রায় 3 বছরের চেষ্টার পর ভারত পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান এমকাকে রেডি করে ফেলেছে, যার ওপর দারুণ কিছু আপডেট এসেছে, যা শুনলেই বুঝতে পারবেন যে আমরা যা কল্পনা করেছিলাম তার থেকেও অনেক বেশি খতরনাক এক হাতিয়ার ভারত বানিয়ে ফেলেছে। এবং সবচেয়ে বেস্ট পার্ট হলো ভারত এই যুদ্ধবিমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইকেও যুক্ত করেছে, যাকে কাজে লাগিয়ে এমন 3টে স্পেশাল ফিচার রয়েছে এই বিমানে, যা আপাতত আমেরিকার F-35-এও নেই। আর এটা কিন্তু আমি বাড়িয়ে বলছি, যে টেকনোলজি এই এমকাতে যুক্ত করা হচ্ছে সেটা অলরেডি ভারত না কেবল বানিয়ে ফেলেছে, বরং এটা তো সফলভাবে টেস্টিংও হয়ে গেছে, যার ফলে ভারতের এই যুদ্ধবিমান ওড়ানোর জন্য কোনো পাইলটেরই প্রয়োজন পড়বে না। হ্যাঁ, একদম ঠিক শুনেছে, ভারতের এই বিমান বিনা পাইলটের মাধ্যমেই অপারেট করতে পারবে। এবং এই টেকনোলজির টেস্টিং ভারত অলরেডি করে ফেলেছে অন্য বিমান, যা আপাতত আমেরিকার F-35 অথবা চীনের J-20তেও নেই। অবশ্য J-20কে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বলাও ঠিক না, বাট এখনকার মতন আমরা ধরে নিলাম। আর হ্যাঁ, এই এমকাকে কতটা শক্তিশালী করা হয়েছে বা কী এই 3টে স্পেশাল ফিচার, সেটা বলার আগে একটা ডাউট ক্লিয়ার করে দিই। সেটা হলো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ফেক ইনফরমেশন ছড়ানো হচ্ছে ভারতের এমকাকে বদনাম করার জন্য, যে এটা তো 2040-এর আগে রেডি হবে না, ভারত 10 থেকে 15 বছর ধরেও এই বিমান তৈরি করতে পারেন। তো সেই অতি পশ্চিমাপন্থীদের জন্য বলে রাখি, ভারত এমকার ওপর কাজ শুরু করেছে আজ থেকে মাত্র 4-5 বছর আগে, মানে 2020 সালে। এর আগে ভারত এমকাতে নয়, বরং রাশিয়ার সাথে মিলে FGF-এ ফাইটার জেট তৈরি করছিল। কিন্তু রাশিয়া ভারতকে ধোঁকা দিয়ে দেয় এবং ওই ফাইটার জেটের কোনো টেকনোলজি ভারতকে দিতে রাজি হয়। উপরন্তু ওই বিমান ভারতের প্রয়োজনও মেটাতে পারত না। তাই 2018 সালে ভারত রাশিয়ার প্রোগ্রাম থেকে বেরিয়ে আসে। আর ফাইনালি 2019 সালে ভারত সরকারের স্বদেশি প্রোগ্রামের কাজের নির্দেশ দেয়। হ্যাঁ, 2010 সালে এই বিমান তৈরির প্ল্যান ছিল, কিন্তু কাজ শুরু হয়নি। এবং 2020 সালে গিয়ে ফাইনালি এমকাকে রিভাইভ করা হয়। 2023 সালে ডিজাইন সম্পূর্ণ করে 15,000 কোটি টাকা অ্যাপ্রুভ করা হয়। আর ফাইনালি এবছর এয়ারো ইন্ডিয়া এর ফুল স্কেল ইঞ্জিনিয়ারিং মডেলকেও শোকেস করা হয়। অর্থাৎ এই সব কিছু 4 থেকে 5 বছরে হয়েছে। অন্যদিকে বিশ্বের বাকি দেশ যারা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করেছে, তাদের কত সময় লেগেছে সেটা দেখেন। আমেরিকার F-22 এর ওপর কাজ শুরু হয় 1978 থেকে 79 সালে, বিমান রেডি হয় 1996 সালে, মানে প্রায় 17 বছরের বেশি সময় লেগেছে। সেম অবস্থা F-35-এর সাথে, এটাও প্যারালালি তৈরি শুরু হয় এবং 2006 সালে রেডি হয়। ওদিকে রাশিয়াকে দেখেন, ওদের Su-57 এর প্রথম ফ্লাইট টেস্ট হয়েছিল 2010 সালে, প্রোডাকশন শুরু হয় 9 বছর পর 2019-এ, এবং এটাও 1990-এর দশকের কাজ শুরু হয়েছিল, মানে রাশিয়ার তো আরও বেশি সময় লেগেছে। ফলে আমেরিকা রাশিয়া এত বেশি ফান্ডিং এবং এত বছরের এক্সপিরিয়েন্সের পরেও ওদের 15 থেকে 20 বছরের বেশি সময় লেগেছে। কিন্তু ভারতের কিছু পাবলিকদের দাবি ভারত 2020-তে চালু করেছে, আর এটা 4 বছরেই যেন মাস প্রোডাকশন চালু হবে, তা না হলে ভারত বেকার। তো আমাদের এই পশ্চিমা কলোনাইজ মাইন্ডসেটকে চেঞ্জ করে নিজেদের প্রোগ্রামকে সাপোর্ট দেওয়া উচিত, যে আমরা অ্যাকচুয়ালি বেটার কাজ করেছি। যাই হোক, এবারে আসি মেইন আপডেট। প্রথম টেকনোলজি যেটাই এমকাতে থাকবে সেটা হলো এআই টেকনোলজি, স্পেশালি এআই পাওয়ার ইলেকট্রনিক পাইলট সাপোর্ট সিস্টেম। এতে কী হবে, ওভারঅল অপারেশনের দরুন পাইলটের ওপর চাপ কম থাকবে এবং বেশিরভাগ অ্যানালাইসিস এআই নিজেই করে দেবে, এবং পাইলট তার ওপর বেস করে পুরো বিমানকে অপারেট করবে বা ডিসিশন নেবে। এতে ওভারঅল সিচুয়েশনাল অ্যাওয়ারনেস বেড়ে যাবে, শত্রুর টার্গেটকে অটোমেটিক আইডেন্টিফাই করতে পারবে এআই নিজে। এছাড়াও মনে করুন এমন পরিস্থিতিতে বিমান হামলা করছে যেখানে ভিজিবিলিটি খুব কম, ওয়েদার খুব খারাপ, তো পাইলট কিছু দেখার মতন পরিস্থিতিতে নেই, সেখানেও কিন্তু এই এআই পুরো নেভিগেশনকে কন্ট্রোল করে পাইলটকে সাপোর্ট দেবে। এমনকি পঞ্চম প্রজন্মের বিমানের সবচেয়ে বড় অসুবিধা, কয়েকবার ওড়ার পরের হেভি মেনটেন্যান্স প্রয়োজন। তো এখানেও এই এআই ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে, যাকে ম্যানুয়ালি চেক করার বদলে এই এআই পুরো সিস্টেমকে চেক করে এর কন্ডিশন কেমন বা কোথায় মেনটেন্যান্সের প্রয়োজন সব জানিয়ে দেবে। এতে ওভারঅল এমকার যে অ্যাভেলেবিলিটি রেট সেটা অনেক বেশি থাকবে অন্য বিমানের তুলনায়।
অর্থাৎ সহজ ভাষায় বেশি অপারেশনে এই বিমানকে ব্যবহার করা যাবে। দ্বিতীয় ফিচার যেটা দেওয়া হয়েছে সেটা হলো এই এমকা বিমান অ্যাকচুয়ালি ম্যান আনম্যান টিমিং সিস্টেমের সাথে আসবে। এটা কি জিনিস? তো এটা হলো আমাদের ক্যাটস উইংম্যান ড্রোন আর ক্যাটস ফ্যামিলির সমস্ত হাতিয়ার একসাথে যুক্ত থাকবে, যেখানে এমকার সাথেই 4টে ক্যাটস ওয়ারিয়ার উইংম্যান ড্রোন থাকবে, যেগুলো বিমানের সাথে উড়বে এবং বিমানকে শত্রুর হামলা থেকে প্রোটেক্ট করা হোক বা এয়ার স্ট্রাইক করা হোক, সবটাই ওরা করবে। আর অলরেডি এই ক্যাটস ওয়ারিয়ারের টেস্টিংও শুরু হয়ে গেছে ভারত, যার ওপর আমি ডিটেলস ভিডিও বানিয়েছি, ওটা গিয়ে দেখুন, পুরোটা জানতে পারবেন যে এই প্রোটোটাইপ কতটা শক্তিশালী হাতিয়ার হবে। এবং এটা আপাতত F-35 বা সুখোই 57-এ নেই। এর সাথেই ক্যাটস ফ্যামিলির বাকি হাতিয়ার, যেমন ধরুন আলফা এস সোয়ার্ম ড্রোন, যা এই বিমান থেকেই লঞ্চ হবে এবং এগুলোও শত্রুর ওপর কামিকাজে অ্যাটাক করা হোক অথবা মিসাইল অ্যাটাক হলে তার বিরুদ্ধে এটা ডিকয়ের মতন কাজ করে বিমানকে প্রোটেক্ট করবে। আর শত্রুর মিসাইল এই ড্রোনগুলিকে অ্যাকচুয়াল ফাইটার জেট ভেবে এর উপর হামলা করে দেবে। এছাড়াও বিমানে ক্যাটস হান্টারও থাকবে, যার রিইউজেবল একটা মিসাইল হবে। তৃতীয় ফিচার যেটা আমি বলবো সবচেয়ে বেস্ট, এবং আপনারা বহুবার শুনে থাকবেন যে এমকাতে তো 6th জেনারেশনের টেকনোলজি থাকবে, তো এটাই হলো সেটা, যাকে বলা হয় অমকা বা অমনি রোল কমব্যাট এয়ারক্রাফট। আর এর ওপর আমি ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম, যেখানে কিছুদিন আগে ভারতের সফল টেস্ট করেছে। এখানে কি হবে, এই টেকনোলজিকে কাজে লাগিয়ে এমকা বিনা পাইলট ছাড়া টেক অফ আর ল্যান্ডিং করা, এমনকি শত্রুর এরিয়ায় গিয়ে হামলাও করে আসতে পারে। এটা তখন কাজে লাগবে যখন এমন এলাকায় হামলা করতে হবে যেখানে এয়ার ডিফেন্স সিস্টেম মজবুত অথবা ওয়েদার খুবই খারাপ, সেক্ষেত্রে পাইলটের জীবন রিস্কে পড়তে পারে। সেখানেই বিনা পাইলট ছাড়াই এই ওমকা টেকনোলজিকে ব্যবহার করা হবে। আর ভারতের এমকা বিমান এই ওমকা টেকনোলজির সাথেই প্রোডাকশনে যাবে। ভারত এখানে সবচেয়ে বেস্ট কাজ যেটা করেছে সেটা হলো এই সমস্ত আলাদা আলাদা টেকনোলজি যেগুলোর কথা আমি এতক্ষণ বললাম, সেগুলো আলাদা আলাদাভাবে ডেভেলপ করে অন্য বিমানে টেস্টিং করে ফেলেছে অথবা করছে। এতে ওভারঅল এর ডেভেলপমেন্টের টাইম সেভ হবে। এগুলো এমকার সাথেই রেডি হয়ে যাচ্ছে, ফলে এমকাতে ভবিষ্যতে ডিরেক্টলি এগুলো যুক্ত করে টেস্টিং শুরু হয়ে যায়। আলাদা করে এই সমস্ত টেকনোলজি প্রুভ করার জন্য অপেক্ষা করতে হবে না। এছাড়াও ছোটো বড়ো আরও কিছু টেকনোলজি দেওয়া হয়েছে, যেমন ধরুন সবচেয়ে বেস্ট হলো ডিরেক্টেড এনার্জি ওয়েপেন্স, যেখানে ভারত যে সমস্ত লেজার হাতিয়ার বা বাকি ডিরেক্টেড এনার্জি ওয়েপেন্স তৈরি করছে তাকে আলাদা আলাদা প্ল্যাটফর্মে এই মুহূর্তে প্রুভ করা হচ্ছে, আর এগুলোই ভবিষ্যতে এমকাতে যুক্ত হবে। ফলে ওভারঅল এই 3টে নতুন টেকনোলজির সাথে এমকা ওয়ান অফ দ্য বেস্ট ফাইটার জেট হবে, যা পুরোপুরি ফিউচার প্রুফ। অর্থাৎ আমাদের অতিরিক্ত 6th জেনারেশনের জন্য এই মুহূর্তে আলাদা ফাইটার জেট প্রোগ্রামের দরকার। ভারত ওই সব টেকনোলজি এই বিমানে যুক্ত করে দিচ্ছে এবং এটাই কিন্তু ফার্দার ইমপ্রুভমেন্ট হতে থাকে। ফলে গত 5 বছরে ভারত অসাধারণ কাজ করেছে এমকাতে, কিন্তু এই সমস্ত সফলতা বা ডেভেলপমেন্টের কথা আমাদের এমকা বিরোধীরা প্রচার করবে না। ওদের নজর রয়েছে তো বিদেশের ওপর।